আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আজকের ভিডিও। তো যাই হোক, আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আসলে আপলোড করতে পারি না। তবে আজকের ভিডিওটা আজকে আপলোড করলাম, তার কিছু কারণ আছে। রমজান জন্য অনেকেই প্রিপারেশন অনেক কিছু নিয়েছেন। আমি কিন্তু তেমন কিছু নেইনি। আমার এই যে দেখেন ডিম দেখতে পাচ্ছেন, আমি এখানে ৯০টা ডিম নিয়েছি, মানে ৩ কেটস ডিম নেওয়া হয়েছে। কারণ আমাদের প্রচুর ডিম লাগে। আমার ছেলে প্রচুর ডিম পছন্দ করে মাশাআল্লাহ। তো যাই হোক, সেগুলো ভালো করে ক্লিন করে রেখে দিচ্ছি, কারণ রমজানে আমরাও ডিম খাবো। আর এই দেখেন কিছু কিছু ভেঙেও গিয়েছে, এগুলো আসলে ভাজি করে খেতে হবে। তো যাই হোক, আপনারা যারা ভাজা পোড়া খাবেন, ভাজা পোড়ার প্রিপারেশন সম্পর্কে গতকালকে কিছু বলেছিলাম যে এভাবে করে রাখলে কাজগুলো আপনাদের মানে ঝামেলা কম হবে। অনেকেই পেঁয়াজ বেরেস্তা করে রাখেন, যারা রাখেন না তাদের জন্য মানে সুবিধা হবে, পেঁয়াজটা একটু বেরেস্তা করে রাখলে পরবর্তীতে ভাজা পোড়াতে ব্যবহার করতে পারবেন। আর ছোলা সিদ্ধ করে রাখলে দেখা যায় কি যে আপনি পরবর্তীতে দেখা যায় যে যখন কাজ করবেন তখন আপনার কাজের প্রেশারটা একটু কমে যাবে, কারণ ছোলা সিদ্ধ করতে সময়টা একটু বেশি লাগে। তো যাই হোক, এখানে আমি একটু বাটা মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, মানে একদম মাখো মাখো ভুনা, যেটা মাছের গায়ে মশলাটা লেগে থাকবে। এটা আমার শ্বশুরবাড়ির একদম পুকুরের মাছ। তো এই মাছগুলো আমার শাশুড়ি পাঠিয়েছিল। তো দেখা যাচ্ছে কি যে আমাদের খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম যে যেহেতু রমজান চলেই আসছে, তো একদিন একটু করে খাই, কারণ এগুলো তো আসলে রমজানে খাওয়াও যাবে না। আমরা এমনিতেই মাছ খুব একটা পছন্দ করি না, আমি না আমার হাজব্যান্ড। তো যাই হোক, কিছু কিছু টুকটাক যেগুলো জিনিসপত্র আমি রমজানের উদ্দেশ্যে কিনেছি, সেগুলো আজকে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। কারণ আমার কিন্তু সবসময় চিনি স্টকে থাকে। তারপর দেখা যাচ্ছে শরবতের জন্য তো চিনিটা লাগবেই। আর আমার ছেলে আসলে একটু মানে কালারফুল হচ্ছে শরবত পছন্দ করে, সেই জন্য আসলে ট্যাং স্পি এগুলোই নেওয়া হয়। তো আমি স্পিটাই নিয়েছি। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, বারবারই বলে দিচ্ছি, কারণ যেটা নিয়েছি সেটাই। আর খেজুর আমরা 2 কেজি নিয়েছিলাম, মানে এই প্যাকেটের 2টা প্যাকেট নিয়েছিলাম, একটা প্যাকেট অলরেডি শেষ। আমি আসলে শেয়ারই করতে পারিনি আপনাদের সাথে, ভিডিও করার সুযোগই হচ্ছিল না। আমি বললাম না যে ইদানিংকালে আমি কাজ করে মানে কোনো মানে কুলকিনারা পাচ্ছি না, এমন অবস্থা হচ্ছে আমার। তো এই খেজুরটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো আমি সবসময় যেহেতু সারা বছরই খেজুর খাই, সেজন্য খেজুরটা আসলে আমার স্টকে থাকে। তো এখানে গ্লুকোজ নিয়েছি, এই স্পির বোতলেই রেখেছি, কারণ আমার সারা বছরই স্পি কিনে রাখতে হয়। আর ওই আরেকটা যে বক্স দেখলেন সেটাতে হচ্ছে স্পি রাখা। তো ইফতারিতে আসলে আমরা খুব একটা মানে স্পি দিয়ে শরবত দিয়ে আসলে করি না, আমরা শুধু চিনির পানিটাই খাই, লেবুর রসটাও ব্যবহার করি না, কারণ লেবুর রস খেলে আমার খালি পেটে অ্যাসিড হয়ে যায়। তো সেই জন্য আমি লেবুটা একদমই স্কিপ করি। অনেকেই হচ্ছে হাসেন যে আসলে লেবু খেলে গ্যাস হয় কেন, কিন্তু আমার সত্যি সত্যি হয়, কারণ আমি লেবু যদি খালি পেটে খাওয়া হয় তাহলে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়। আর গ্যাসের কারণে কিন্তু এবার আমি রোজাতে খুব বেশি প্রিপারেশনও নিচ্ছি না, বেসনও করা আছে, বেসন করে রেখেছি। আপনাদের ভাইয়া বলেছে যে সে একটু ভাজা পোড়া মানে যদি তার খেতে ইচ্ছে করে দিতে, কিন্তু আমি বলেছি যে তোমার জন্য আমি ভাজা পোড়াই করে দেবো, আমি খাবো মানে হালকা পাতলা যে যে চিড়া মানে ঠান্ডা জাতীয় খাবার বা ভাত খাবো, যেগুলো একদমই মানে আমার মানে পরবর্তীতে গ্যাসের প্রবলেম কম হবে। তো আমি অবশ্য দই চিড়াটা খেতে পারি না, কারণ দই চিড়াটা খেতে পারলে পেটের জন্য আরও বেশি ভালো হতো, কিন্তু আমি খেতে পারি না। মানে যে জিনিসটা আসলে খেতে না পারি সেটা মানে উপকারী হলেও আমরা স্কিপ করে যাই, যেমনটা আমি। তো যাই হোক, আপনারা একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন, ভাজা পোড়াটা একটু কম খাবেন। কম খেলে দেখা যাবে কি স্বাস্থ্যের জন্য ভালো হবে, কারণ যেহেতু দীর্ঘ একটা মাস আমাদের রোজা রাখতে হবে। যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু অনেক বেশি প্রবলেম পোহাতে হয়, যেমন আমার এরকম হয় যে ব্যথা হয়ে যায় পুরাই, মানে আমি পরবর্তী দিন রোজা রাখতে পারবো কিনা এরকমও অবস্থা হয়ে যায়, মানে হসপিটালাইজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, এত ব্যথা হয় আমার। সেই জন্য এবার আমি একটু মানে সাবধানেই থাকতে চাচ্ছি, কারণ শরীরটা অনেক খারাপ। আপনাদের সাথে আমি গত পর্বেই শেয়ার করেছি যে আমার প্রচণ্ড মাথা ব্যথা। তো আমি সেই জন্য কিন্তু মানে আমার সাহসও হচ্ছে না এত ভাজা পোড়া খাওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু একটু জানিয়ে যাবেন, কারণ আপনাদের পরিচয়টা জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা এত বেশি সাপোর্টিভ, আমার নিজের ঘরের মানুষের মতো হয়ে গিয়েছেন, আপনাদের সাথে একদিন কথা না বললেও ভালো লাগে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।